আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ব্লগটি আপনারা দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি এই করোনার মধ্যেও আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি প্যারিসের একটি নিকটবর্তী এলাকাতে আপনাদেরকে নিয়ে এসেছি, যার নাম হলো সেন্দেনি। আর এই সেন্দেনি এলাকাতে বেশ সুন্দর একটি কানেল আছে, যেই কানেলটি দেখার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রচুর টুরিস্ট এখানে আসে ভিজিট করতে, শুধুমাত্র এই কানেল দেখার জন্য এবং তার চারপাশের যে পরিবেশ আছে সেটি দেখার জন্য। তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও আপনাদেরকে দেখাবো এর চারপাশ, তবে ছোট্ট একটি ইন্টুর পর। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই কানেলটি মূলত 19 মে 1802 সালে তখনকার যিনি সম্রাট ছিলেন, যার নাম ছিল নেপোলিয় বানুপাট পার্সিয়ান, তিনি নির্দেশ দেন যে এখানে একটি কানেল খনন করা হোক। তিনি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আর যেটি খনন কাজ শুরু হয় 1805 সাল থেকে আর শেষ হয় 1821 সাল থেকেই এই কানেলটি চালু করা হয়। তবে ওই সময়টাতে এই কানেলটির দৈর্ঘ্য তেমন ছিল না। তবে বর্তমানে এই কানেলটির দৈর্ঘ্য আছে 6.6 কিলোমিটার। আর ওই সময়টাতে এই কানেলের গভীরতা তেমন একটা ছিল না। যতটুকু আমি জানতে পেরেছি যে ওই সময়টাতে এই কানেলের গভীরতা ছিল খুব সম্ভবত 7 মিটার, যা পরবর্তীতে আস্তে আস্তে বেড়ে 12 মিটার পর্যন্ত আসে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে বর্তমানে এই কানেলটির গভীরতা আছে 28 মিটার পর্যন্ত। আর আমি আগে বলেছি এই কানেলটির বর্তমান দৈর্ঘ্য 6.6 কিলোমিটার পর্যন্ত। আর এই কানেলটি প্যারিসে যে কয়েকটি কানেল আছে তার সাথে এটি সংযুক্ত করা হয়েছে, যাতে এই কানেল দিয়ে মালবাহী স্টিমার আসা যাওয়া করতে পারে। তবে আমি যতটুকু জানি এই ক্যানেলটিতে সর্বোচ্চ 5 লাখ থেকে 1 মিলিয়ন টন পর্যন্ত যে মালবাহী স্টিমার আছে, এই ধরনের স্টিমারগুলা আসা যাওয়া করতে পারে। এছাড়া গ্রীষ্মকালে আপনারা চাইলে এখানে বোটিং করতে পারবেন, এখানে বোটিংয়ের ব্যবস্থা করা আছে। আর এই ক্যানেলের চারপাশে হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা বানানো হয়েছে। আর এই রাস্তার পাশেই একটু পরপর বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এই কানেলটিতে প্রতিদিনই প্রচুর পাখি আসে। যারা পাখি প্রেমী আছে ওনারা এখানে আসেন এই পাখিগুলো দেখার জন্য। আর এই কানেলের চারপাশ আরও সুন্দর এই কারণেই, 1998 সালে এই কানেলের পাশেই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বানানো হয়, যেখানে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালিত হয় এখানে। যার কারণে প্রতি বছরই এখানে যেহেতু ম্যাচ অনুষ্ঠিত হয়, আর এই ম্যাচ দেখার জন্য প্রচুর এখানকার লোকাল যারা আছে ওনারাও আসেন, সাথে বিভিন্ন দেশ থেকে আসেন, অনেক টুরিস্ট আসেন খেলা দেখার জন্য। তো ওনারা সময় কাটানোর জন্যই এই কানেলের পাশে চলে আসেন, যার কারণে এখানে প্রচুর টুরিস্ট সমাগম হয়। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে প্রচুর সমাগম হয় এই কানেলের চারপাশে। এই কানেলটিতে মোট 20টি টার্মিনাল আছে, যেগুলো অটোমেটিক। আর এই 20টি টানেলের মাধ্যমেই এদিক দিয়ে স্টিমার আসা যাওয়া পরিচালিত হয়ে থাকে। আর যেগুলো দেখার জন্যই এখানে অনেকেই আসেন যে এখানে কিভাবে স্টিমার আসা যাওয়া করে। কারণ যখনই কোনো স্টিমার এখানে আসার পরে এটির সাথে সামঞ্জস্য করে পানি উঁচু নিচু করা হয়। আর এখন আপনারা যে ব্রিজটি দেখতেছেন, এই ব্রিজ 1974 সালে এখানে স্থাপিত করা হয়, যেটি স্থাপিত করা হয় যাতে লোকজন এদিক দিয়ে পারাপার হতে পারে। এই ব্রিজে প্রতিদিন অনেক লোক আসেন
বিশেষ করে সন্ধ্যার দিকে অথবা বিকেলের দিকে, প্রায় সন্ধ্যার দিকে, কারণ এই সময়টাতে এখানকার পরিবেশ খুবই সুন্দর হয়। এখানে অনেকেই আসেন ফটোশ্যুট করতে, ফটো তুলতে আসেন। হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ব্লগটি কেমন হলো। আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন যাতে এরকম ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত